শোনো, আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, তুমি থাকো। আরে কে কে সাজ্জা? এই কেমন স্বামী নিজের পুলিশ বউকে কাজের ছেলেকে দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছে। দর্শক, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। একজন স্বামী কিভাবে তার পুলিশ বউকে কাজের ছেলেকে দিয়ে মেরে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করেছে। আপনারা শেষ পর্যন্ত দেখুন এই ছেলেটা কি করে। সাজ্জাদ, আমাকে ধরো। কে আমাকে মারতেছে? তুমি বসে বসে দেখতেছো? সাজ্জাদ, মানুষ কতটা নিচু নামলে এই ধরনের কাজ করতে পারে আমার বোঝে আসে না। দর্শক, আপনারা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সত্যি আপনাদের চোখের পানি পড়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত দেখুন। খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। শেষ স্যার, আপনার কাজটা আমি করে দিয়েছি। এবার আমার পাওনা টাকাটা আমাকে দিয়ে দেন। আরে ভাই, বুঝতে পারছি তুমি তোমার কাজ করে দিয়েছো, কিন্তু ওরা তো এভাবে রাখা যাবে না। মানে তার প্ল্যানটা কি? সে আসলে কি করতে চাচ্ছে? কেনই বা তার পুলিশ বউকে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করেছে সেটা আপনারা দেখতে পাবেন। সেটা হলো, আমি একটু পরে বলতেছি। ওকে তো আগে গুম করার ব্যবস্থা করতে হবে। তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দিব। সাহেব, এটা আপনি কি কইতেছেন? আপনি গুম করবেন না কি করবেন এটা আপনার ব্যাপার। আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। আমি আমার কাজ করে দিয়েছি। এবার আপনি আমার 5 লাখ টাকা আমাকে এই লোকটা আসলে কেন তার বউকে দুনিয়া থেকে সরাইছে জানেন? সে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটাকে নিয়ে সংসার করবে এই বাসায় থেকে। কি করে না করে সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বুঝিয়ে দেন। কি রে, তুই আমার বাসার কাজের ছেলে হয়ে তুই আমার সাথে উচ্চ স্বরে কথা অবশ্যই। বলতেছস? এই, তোর সাথে আমি কন্ট্যাক্ট করেছি দুনিয়া থেকে সরে দেওয়া। আমি এখন এই লাশটাকে কি করব? হ্যাঁ, ওকে গুম করতে হবে না? শোন, তোর সাথে আমার 5 লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে, আমি তোকে 5 লাখ টাকা দিব। তো আগে গুম করার ব্যবস্থা কর। ঠিক আছে সাহেব, লাস্ট 5 লাখ টাকা দিয়ে নিজের পুলিশ বউকে দুনিয়া থেকে সরানোর জন্য কাজের ছেলেকে দিয়ে কন্ট্যাক্ট করেছে। কতটা নিকৃষ্ট জঘন্য হলে, অন্য মেয়ের আসক্ত হলে এই ধরনের কাজ করতে পারে। দর্শক, আপনারা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাস করবেন না। ব্যবস্থা আমি করতেছি, কিন্তু আমার 5 লাখ টাকা আগে আমাকে বুঝাই দেন। কি রে, তোর তো দেখি মুখ ফুটে গেছে, বড় বড় কথা বলিস। টাকা লাগবে তোর না? আয় এদিকে আয়। অবশ্যই আপনি কন্ট্যাক্ট করেছেন, টাকা দিবেন না? এই নে, এখানে 2 লাখ টাকা আছে, বাকি টাকা গুম করার পর আমি দিব। না না স্যার, আমি বাকি কাজ করতে পারবো না। আপনার সাথে আমার 5 লাখ টাকা কন্ট্যাক্ট ছিল ম্যাডামকে হ্যাঁ। দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। আপনি আমাকে এখন 2 লাখ টাকা দিতেছেন আর 3 লাখ টাকা পরে দিবেন, আমি এখন কিছু করতে পারবো না। আপনারা জানলে অবাক হবেন, এই কাজের ছেলেটা কিন্তু ম্যাডামকে মারে নাই। ম্যাডামকে কোনো রকমভাবে ধরছে এবং কি ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করেছে। স্যারের কুকর্ম আপনার কাছে আমি ফাঁস করব। আপনারা একটু পরে দেখেন ম্যাডাম কিভাবে উঠে তাকে জবাব দেয়। পুরো টাকাটা দেন, তারপরে লাস্ট গুম করার আগে যা করার লাগে আমি করব। কি রে, তুই তো অনেক বড় বড় কথা বলতাছস। তুই আমার মুখের উপর কথা বলতাছস। ও আচ্ছা আচ্ছা, এখন আমি বুঝতে পারছি। আমি এখন বিপদে পড়ছি, তো তাই তোর এখন বাইরে গেছে না? দাঁড়া, তোকে টাকা দিচ্ছি। এই নে, এখানে আরো 3 লাখ টাকা আছে, আর এখানে 2 লাখ সেই টাকা। মনে করছে তার বউকে কাজের ছেলেটা দুনিয়া থেকে সরাই দিছে, কিন্তু না। কাজের ছেলেটা যে বুদ্ধিমান তার একটি প্রমাণ পাবেন আপনারা একটু পরে। কাজের ছেলেটা তার ম্যাডামের সাথে কন্ট্যাক্ট করেছে, আমি আপনাকে মারবো না, আপনি শুধু আমার মতো করে অভিনয় করে যান। টোটাল 5 লাখ টাকা তোর সাথে কন্ট্যাক্ট ছিল, এই 5 লাখ টাকা। আর দাঁড়া, তোকে কিন্তু আমি বারবার করে বলতেছি, কিন্তু এই ঘটনাটা কেউ যেন না জানে। কেউ যদি জানে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব। আমাদের কিন্তু পুলিশে ধরে লয়ে যাব। এই ঘটনাটা কেউ জানতে পারবে না। এই নে। আরে সাহেব, আপনি কি কইতাছেন? দেখলেন, সে কিন্তু জেগে জেগে সব কিছু শুনতেছে। তার হাজবেন্ড কতটা নিকৃষ্ট, কতটা খারাপ হতে পারে, সে কিন্তু শুয়ে শুয়ে সব কিছু শুনতেছে। একটু পর জবাব দিবেন। এই ঘটনা আপনি আর আমি স্যার একটা কাকপক্ষী তো জানতে পারবে না। আর
আমি যদি কাউরে জানাই তো আমারও সমস্যা হবে, পুলিশ এসে তো আমারও ধরে নিয়ে যাবে। এই ঘটনা আমি কাউরে জানাবো না, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আচ্ছা সাহেব, আমি একটা কাজ করি, ম্যাডামের লাশটা গুম করার ব্যবস্থা করি। হ, জলদি করো, লেট করলে ঝামেলা হয়ে যাবো। যাও যাও। ঠিক আছে, কিন্তু স্যার আমার একটা কথা, আপনি ম্যাডামরে মারতে কইলেন কেন? আরে সেটা যাই না। এখন সব কিছু ফাঁস করব। কেনই বা পুলিশ বউকে মেরে দুনিয়া থেকে সরানোর প্ল্যান করেছে, সেটাই কিন্তু তার হাজবেন্ড এখন সব কিছু স্বীকার করবেন কাজের ছেলের কাছে। আর তার বউ কিন্তু শুয়ে শুয়ে সব কিছু প্ল্যান শুনে ফেলবে। দেখুন, আর যেহেতু জানতে চাইতেছস তাহলে শুন। আজকে একটা প্ল্যান করতে। এই যে কি প্ল্যান? এটা হলো তার পরকীয়া প্রেমিকা। হ্যাঁ, তার সাথে পরকীয়া করে তার নিজের বউকে দুনিয়া থেকে সরিয়ে এই মেয়েটাকে বিয়ে করে সংসার করবে বলে তার বউকে দুনিয়া থেকে সরাচ্ছে। বাসার কাজের ছেলেটা আছে না, কাজের ছেলেটাকে দিয়ে আমার বউকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো। ওর সাথে আমি কন্ট্যাক্ট করেছি 5 লাখ টাকার, কারণ টাকার তো কোনো সমস্যা নাই, সব টাকা তো ওই ইনকাম করে আর সেই টাকা আমি উড়াই। আর 5 লাখ টাকা গেলে কোনো সমস্যা নেই, এই পুরো বাড়ির মালিক হচ্ছি, ব্যাংকে লাখ লাখ টাকা আছে আরও। শুন, যে করে হোক ওরা দুনিয়া থেকে সরিয়ে আমি তোমার হয়ে যাবো, বুঝছো? কিন্তু কাজের ছেলেটা যদি বলে দেয় কারো কাছে? আরে না, ও আমাকে অনেক ভয় পায়, ও কারো কাছে কিছু বলবে না। শোনো, তুমি আর অল্প কিছুদিন অপেক্ষা করো। আমি আর কতদিন অপেক্ষা করব বলো তো? আমি একটা মেয়ে মানুষ। তোর লজ্জা করে না? একজন মানুষের বউ থাকা অবস্থায় তুই তার সাথে সম্পর্ক করিস, আবার বলিস যে আমি আর কত অপেক্ষা করব, তোমার বউকে দুনিয়া থেকে সরাও। কতটা নির্লজ্জ মেয়ে হলে এই ধরনের কাজ করতে পারে আমার বোধে আসে না। তার এভাবে লুকোচুরি করে তোমার বাসায় আসতে ভালো লাগে না। যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বলো? শোনো, একটু তো কষ্ট করতে হবে, তাই না বলো? এত বড় একটা ফ্ল্যাট, এত কিছু, ওরে দুনিয়া থেকে সরানো, মানে এটা একটু টাইম তো লাগবেই, বুঝো না? একটু টাইম দাও, সব ঠিক হয়ে যাবে। এক কাজ করো, তুমি এখন চলে যাও, ওর আসার সময় হয়ে গেছে। আর কাজের ছেলেটা তুমি যাবে না যাবে, চলো। আচ্ছা, এবার বুঝতে পারছস তোর ম্যাডামকে দুনিয়া থেকে কেন সরাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, আপনার বউ সব কিছু শুনছে, একটু পরে আপনিও টের পাবেন। তো অনেক বুদ্ধি। ম্যাডাম শুনছেন তো, সাহেব আপনারা কেন মারতে চাইছে? এবার উঠেন। কি রে, তুই কি টাকার নেশা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তুই যে মরা মানুষের সাথে কথা বলিস, তোর ম্যাডাম কি করে উঠবে? ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে এখনো বুঝতে পারে নাই যে কাজের ছেলের এটা একটা অভিনয় চলতেছে, তার ম্যাডামকে সে মারে নাই। কি বলিস তুই? যা তো, আমার আর মাথাটা গরম করিস না, তুই তোর ম্যাডামকে গুম করার ব্যবস্থা কর। জীবিত মানুষকে কিভাবে গুম করবে? মানে এখন তোতলাইতেছে। হ্যাঁ, এখন বইয়ের কথা শুনে ভয় পাচ্ছে যে তুমি তো তুমি তুমি মরো নাই? না, আমি মরি নাই। ম্যাডাম এই যে প্ল্যান, কাজের ছেলেটা ম্যাডামকে সব কিছু খুলে বলতেছে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা অভিনয়টা করবে। ছিল কি কথা বলো? ম্যাডাম, সাহেব না আপনারা মাইরা ফেলাইতে চায়। কি বলতেছো তুমি এসব বাজে বাজে কথা? তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাহেব আমাকে মারতে চায় মানে? শোনো, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, এসব ফালতু কথা শোনার টাইম নাই, যাও তো। হ ম্যাডাম, আমি ঠিকই কইতেছি। স্যার আপনারে মেরে ফেলতে চায়। স্যার আপনারে মারার লাগিয়ে আমার 5 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে। স্যার কইছে আমি যদি আপনারা মাইরা ফেলাই তাহলে আমার 5 লাখ টাকা দিবে। কি বলতেছো তুমি এসব? কিন্তু তোমার স্যার কেন আমাকে মারতে চায়? ও তো আমাকে অনেক ভালো। দেখেন, তার বউ কিন্তু বিশ্বাস করে যে আমার হাজবেন্ড আমাকে মারবে না, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা সত্যি না। আপনাকে কেন মারতে চায় সেটা তো আমি জানি না ম্যাডাম। তবে ম্যাডাম, আমি আপনার গামছা দিয়ে পেঁচাই ধরবো, আপনি মরার অভিনয় করবেন, বাকিটা আমরা স্যারের মুখ থেকেই বের করব। এই যে প্ল্যান, আপনি এখন যান, আপনি সামনে যান, আমি আপনার পিছন পিছন আসতেছি। কাজের ছেলেটা বুদ্ধি করে কিন্তু প্ল্যানটা খাটিয়েছে।
তারপরে কিন্তু তার মুখ থেকে সকল কিছু বের হয়েছে। কি রে বেঈমান ছোট লোকের বাচ্চা, তুই আমার খেয়ে আমার দে, তুই আমার সাথে বেঈমানি করছ। তুই সব কিছু তোর ম্যাডামকে কইয়া দিছস না? তোকে তোকে একদম চুপ করো, ওর গায়ে হাত তুলবে না তুমি। তুমি কি মানুষ? উচিত কাজ করেছে। আমার তো মনে হয় না তুমি মানুষ। তোমার বড় দুর্ভাগ্য জানো তো, তোমার প্ল্যান সাকসেস হয়নি। তোমার প্ল্যান সাকসেস হওয়ার আগে আমি সবকিছু জেনে গিয়েছিলাম। আচ্ছা বলতো, কেন তুই আমার সাথে এমনটা করেছিস? এবার কেন? দেখতে থাকুন তার পুলিশ বউ তাকে কি শিক্ষাটা দেয়, দেখতে থাকুন শেষ পর্যন্ত। কিসের অভাবে? টাকা পয়সার লোভ তোর, তাই না? ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য অন্য মেয়ের সাথে রঙ্গলীলা করিস আমার টাকা পয়সা দিয়ে। তার জন্য তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। একটা কথা হয়তো তুই ভুলে গেছিস, তুই ডাকাত হলে আমি পুলিশ। তোকে ধরা আমার জন্য খুব একদম ইজি। রাইট কথা। আর এই কাজটা সহজ করে দিয়েছে তো কাজের ছেলেটা, তোকে ধরিয়ে দিয়েছে আমার হাতে। তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের সাথে আমি এত বছর সংসার করেছি, আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি কিনা নিজে একজন পুলিশ অফিসার হয়ে তোর মতো একটা চোর পালছে এত বছর ধরে। জানিস তো আমার সেদিনে ভুল হয়েছে, যেদিন আমি তোকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম ভালোবেসে। তুই কিনা আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি। আমার বাবার বাড়ির উপর তুই লোভ করিস, আমার বাবার দেয়া বাড়ির উপর লোভ করে তুই অন্য একটা মেয়ে নিয়ে সুখে থাকবি, এই বাড়ি তোর নামে করে নিবি আমাকে দুনিয়া থেকে সরিয়ে। সেই আশা তোর কখনো পূরণ হবে না। তুই এতদিন আমাকে অনেক ঠকিয়েছিস। তুই কি না আমার টাকা খেয়ে আমার টাকায় পড়ে আমার বাবার দেয়া বাড়ি এরকম পুরুষের কি করা উচিত আপনারা কমেন্ট বক্সে লেখেন। আসলে অনেক আছে আমাদের এই পৃথিবীতে, আসলে অনেক আছে যেগুলো আসলে আমাদের চোখের সামনে আসে না। থেকে অন্য মেয়ে নিয়ে রঙ্গলীলা করেছিস, দিনের পর দিন আমাকে ঠকিয়েছিস, যা আমি কখনো বুঝতেই পারিনি। আমি কি বোকা দেখ, তোকে এতটাই ভালোবেসেছি, তোর ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোর চরিত্র আমি ধরতেই পারিনি কখনো। শোন, আমি তোর সাথে আর সংসার করব না, কারণ তোর মতো একটা চরিত্রহীন পুরুষের সাথে সারা জীবন কাটানো সম্ভব না। শোন, আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যা, তুই বের হয়ে যা আমার বাসা থেকে। দেখো যা বলছি। একদম উচিত কাজ করেছে। আপনাদের মতামতে কি হলো আপনারা কমেন্ট করে জানান। মেয়েটা যে কাজ করেছে একদম উচিত কাজ করেছে কিনা। ভাই, তোকে অনেক ধন্যবাদ। আমি জানি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তুই আমার যে উপকারটা করেছিস, তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুই আমার নতুন এরকম জীবন কাজের ছেলে আমি মনে করি প্রত্যেকটা ঘরে থাকা দরকার, তাহলে কোনো পরিবার এরকম বিপদে পড়বে না। দিয়েছিস ভাই, তোকে অনেক ধন্যবাদ। না না ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? আপনি আমারে ধন্যবাদ দিতেছেন কেন? আপনি তোমার মালকিন, আর আপনার বাসায় থেকে সামান্য করে টাকার জন্য আমি আপনার মাইটা ফেলাবো? এটা কি করে সম্ভব? এনেন ম্যাডাম আপনাদের টাকা। ভাই, তুই খুব ভালো একজন মানুষ। আর আজকে থেকে আমি তোর মালকিন না, তোর বড় বোন মনে করবি। আমাকে আজকে থেকে বোন বলে ডাকবি। সত্যি অসাধারণ, তাই না? হ্যাঁ, এই গল্পগুলো আমার কাছে অনেক আছে। আমি যেগুলো করেছি আপনারা অনেক সাড়া দিয়েছেন। আমি এই পুরনো গল্পটাই আপনাদের মাঝে শেয়ার করলাম, জানি না কতটুকু ভালো লেগেছে আপনাদের মাঝে। এরকম অনেক গল্প আমাদের কাছে আছে, আমি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপলোড করে থাকব। এই গল্প নিয়ে আপনাদের কী মতামত আপনারা কমেন্ট বক্সে লিখেন, এবং আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে না, এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আমি সাজ্জাদ। আসসালামু আলাইকুম।